এবার আমি এটাকে শুকনো গ্রেট করে নেব। আমি ময়দা দিলাম সেটা আমি দেখাচ্ছি। একটু ময়দা দিলাম, চালের গুঁড়ো, কোন বাটির আমি এতটা পরিমাণে চিনি দিলাম, গুঁড়ো দুধ ঢেলে দিলাম, কলাটা একটু জল দিয়ে পেস্ট করে তো দেখো এরকম। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেব ফুলে গেছে, দারুণ ফুলেছে এই দেখো। এবার আমি নমস্কার বন্ধুরা, সুবিধা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের ফোন আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো এটা দেখো মুগ ডাল আমি ধুয়ে আর মানে এমনি জল ঝারিয়ে রেখেছি। দেখো শুকনো শুকনো হয়ে গেছে, ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে 1 ঘন্টা, তাহলে এরকম একদম শুকনো হয়ে মানে ঝুরো ঝুরো হয়ে যাবে। দেখো আর একটু বড় বড়ও হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি ডালটা ভেজে নেব। একদম পুরো সেন বেরাবে না, হালকা করে একটু জাস্ট ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা একটু দাবিয়ে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা আমার সঙ্গে আছে, আমার সাথে আছে, আমি জানি। তো আর বলার অপেক্ষা রাখে না, আর একটু আমার সঙ্গে থাকো, আর একটু হেল্প করো। আর মানে কিছু বলার নেই না, মানে তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট। তো ডালটা আমি একটু হালকা করে ভেজে নিই কিন্তু আবার ঠান্ডা করে নিতে হবে। ডালটা এরকম ভেজে নিতে হবে। দেখো ঝুরু ঝুরু হয়েছে আর হালকা সেন বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা ঠান্ডা হলে মিক্সিতে আমি গ্রেট করে নিয়ে আসবো, একদম একটু দানা দানা থাকবে। দেখো মুগ ডালটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সির জারে ঢেলে নিয়েছি আর 2টো এলাচ দিয়েছি। দেখো এবার আমি এটাকে শুকনো গ্রেট করে নেব। তো দেখো সুন্দর গ্রেট করে নিয়ে চলে এসে মিহি একদম দেখো একটা পাত্রে ঢেলে ফেলছি। দারুণ হয়েছে জানো তো, আর সেন্ট বেরিয়েছে কি, কেন ছোটো এলাচ দেওয়া আছে তো। এই দেখো একদম পুরো পাউডারের মতন হয়ে গেছে, একটু দানা দানা ভাব আছে, এরকম থাকবে, তাহলেই কিন্তু রান্নাটা ভালো হবে, রেসিপিটা ভালো হবে। নিয়েছি আমি একটা কলা, মানে কাঁঠালি কলা, বড় সাইজের একটা কাঁঠালি কলা, এরকম দেখো একটু টুকরো টুকরো করে নিয়েছি। এই দেখো কলার ছোলাটাও দেখাচ্ছি। এই দেখো কাঁঠালি কলা, এটা আমি একটু গ্রেট করে নেব। একটু জল দিলাম, দিয়ে আমি এটা গ্রেট করে নেব। তো দেখো একটা মানে গামলা নিয়ে চলে এসেছি। এবারে ওই যে মুগ ডালটা ঢেলে দিলাম গুঁড়ো করা। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো একটু দানা দানা ভাব, ঠিক আছে, ঢেলে দিলাম। এবারে দেব ময়দা। এই যে 1 বাটিও নয়, মানে কোন বাটির 1 বাটি আমি ময়দা দিলাম সেটা আমি দেখাচ্ছি। একটু ময়দা দিলাম আর এটা দিলাম চালের গুঁড়ো। কোন বাটির আমি দিচ্ছি আমি সেই বাটিটা দেখিয়ে দিলে তোমরা তা বুঝতে পেরে যাবে। এটা চালের গুঁড়ো দিলাম, তো লবণ, এ দেখো এই বাটির 1 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা আর চিনি দিলাম। এই দেখো এতটা পরিমাণে চিনি দিলাম। এবারে দেবো দেখো 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ ঢেলে দিলাম। এখনও বলিনি বন্ধুরা যে কি বানাচ্ছি, তোমরা বুঝতেই পেরে গেছো কি বানাবো। এই দেখো কলাটা একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। হাত দিয়ে চটকালেই হয়ে যেত, কিন্তু একটু দানা দানা ভাব থাকবে বলে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। তো কলাটা ঢেলে দিলাম, এতে জল দিয়ে ভালো করে আবার দেব। তো শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিলে ভালো হতো, তার আগে আমি এটা ঢেলে দিয়েছি। ঠিক আছে, আমি এক সাইড দিয়ে একটু মাখিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। পরিমাণ মতন জল দেবো আর মাখবো। চেখে দেখবো যে চিনি কম হয়েছে কিনা, তাহলে দেবো।
সুন্দর সেন্ট বেরিয়েছে বলার কথা নয়। এখন থেকেই এত সেন্ট বেরিয়েছে, তো যখন রান্নাটা করব তখন তাহলে কী হবে, তো আরও জল লাগবে। তো দেখো আমি এরমভাবে মাখিয়ে নিয়েছি, এই দেখো এরকম ঘন আছে, আর যেহেতু চিনি আছে তাহলে আরেকটু নরম হবে, এই জন্য এখন এরম রাখলাম। তো চলো আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দিই, তাহলে পরে দেখবো যে আরও চিনিটা গলে আরেকটু লুজ হয়ে গেছে। এরমভাবে এখন রেখেছি, ঠিক আছে, চিনি আছে তো ওই জন্য। চলো 5 মিনিট আমি রেখে দিই। তো চলে আসলাম 5 মিনিট পরে, দেখো গোলাটা আমি একটু দেখি কেমন হয়েছে। দেখো এরকম হয়েছে, স্মুথভাবে পড়ে যাবে। বললাম না যে চিনি আছে, এই যে চিনি যে এই যে জল ছেড়েছে না, এই যে দানা দানা হয়ে আছে চিনিগুলো, আমি একটু ফাটিয়ে নেব আর একটা ভেজে দেখব যে কেমন হচ্ছে, তাহলেই বুঝতে পারবো যে গোলাটা জল দিতে হবে না আরও পাতলা করতে হবে না আরও ঘন করতে হবে। দেখো এরকমভাবে পড়ছে। আর এখানে দেখো আমি সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে এসেছে, আর একটু গরম হবে আর আমি ভেজে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেব, এই যে দেখো এরমভাবে পড়বে। দেখা যাক, একটা দিই আগে, তারপরে দেখা যাক কি হয়। দেখো ফুলছে, এই দেখো ফুলে গেছে, দারুণ ফুলেছে, এই দেখো। এবার আমি উল্টে দেব। তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দুবার, একবার এপার একবার ওপার, আর তারপরে প্রথম যে পিঠটা দিয়েছি সেই পিঠটা আর একবার দিয়েছি, দিয়ে এই দেখো হয়ে গেল। কত সুন্দর ফুলেছে দেখো, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, কলা আছে, তারপরে গুঁড়ো দুধ আছে, এটা একটু রাখবো। দেখলে তেল একটু একটু তেল বেশি লাগবে কড়াতে, আর এরম করে একটু দিয়ে দেবে, দেখো কত ফুলে গেল। এবারে উল্টে দেবো। তো এবারে তুলে নেব, দেখো কতটা ফুলেছে দেখো। আর আমার বলা হয়নি বন্ধুরা, আমি কিন্তু ঠান্ডা জলে গুলেছি, মানে এটা করেছি ঠান্ডা জলে। তোমরা কিন্তু উষ্ণ গরম জল নিতেই পারো, আমি ঠান্ডা জলে করেছি। তো দেখো এক থালা ভেজে নিয়ে চলে এসেছি, আর আমি একটা ছিঁড়ে রেখেছি, কেন আমার হাতে আমি নিজেই ক্যামেরা করছি, এই জন্য আমি ছিঁড়ে দেখাতে পারবো না। তো আমি আগে থেকেই ছিঁড়ে দেখিয়েছি। দেখো একদম মালপোয়া, মানে ভিতরে যেরকম কিস্তি, এই না ভিতরে কিস্তি না, ভিতরে যেরকম নরম খাঁচ কাটা কাটা হয়েছে, আর উপরে একদম দেখবে কীরকম কিস্তি হয়েছে একদম, মানে দেখেছো কত সুন্দর হয়েছে, আর একদম নরম। আমি একটু দেখাই, এই দেখো দেখেছো, হাতে টিপে ধরছি, নরম ভিতরটা কতটা, তাহলে মানে নরম, মানে একদম মোলায়েম ভিতরটা। এটাও দেখাই, দেখো দেখেছো, আর কত সুন্দর কত দারুণ হয়েছে দেখো না, একদম জালি জালি ভরা হয়েছে, দারুণ হয়েছে। মুগ ডালের মালপোয়া হয়ে গেল। তো তোমরা এরকম করে খেয়ে দেখো, অনেক 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 ভালো লাগবে। আর এই শীত পড়েছে তো, এই আবার 2-3 দিন শীত পড়েছে, তো আমি খালি বলি যে করি মুগ ডালের মালপোয়াটা করি, মালপোয়াও বলে আর তেলের পিঠেও বলে, তো যেটা বলবে সেটাই। দেখো কত দারুণ হয়েছে, এক থালা ভেজে নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা এরকম করে খেয়ে দেখো, ভালো লাগলে আমার সঙ্গে থেকো, আমার সাথে থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো।